শুধু এখানে দেখো কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছে। আমাদের বেশি খাওয়ার লোক নেই বলে তাই কয়েকটাই করবো। তো দেখো চিকেন বল পকোড়া বানাবো। সবার প্রথমে দেখো এখানে নুন নিয়ে নিচ্ছি। এই বাটিটা ফুটো তো। ঠিক আছে, স্বাদ মতন নুন দিলাম, একটুখানি রসুন, একটু আদা, এগুলো সব পেস্ট করে নিয়েছি। সামান্য একটু হলুদ, ঝালটা কে কেমন খাবে সেরকম বুঝেই নিতে, আমরা খুব কম ঝালটা খাবো তাই অল্প পরিমাণে নিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই মাখানোটা খুব চেপে চেপে মাখাতে হবে মাংসর গায়ে। আর এই পকোড়াটার সাইজটা কিন্তু একটু বড় বড় সাইজই হয়। আবার এসছে আবার এসছে ডাইনিং টেবিলের কাছে বসেছে। তো এদিকে দেখো কড়াই আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেওয়া যাবে না এটাতে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। দেখো চিকেনটা কেমন এক পাশে লাল লাল হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরকম ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন বল পকোড়া বানানোর জন্য মানে চিকেনটা আগে ভেজে নিতে হবে। পিঠটাও হবে, তারপর নামাবো। দেখো চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এদিকে দেখো চিকেন বলটা বানানোর জন্য আমি করে নিয়েছি, একটু বাঁধাকপিকে কুচিয়ে সিদ্ধতে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। খুব বেশি সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করবো এটা। দেখো বাঁধাকপি আর পেঁয়াজ কুচিটা তো দেখিয়ে নিয়েছি, আর একটু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব, আরেক প্যাকেট আছে না? না আবির বানানো হয়েছিল না এই দিয়ে। 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, বেসন নিলাম 3 চামচ,
নুন দিয়ে নিলাম সামান্য, নুনটা হালকা দিলাম। জিরের গুঁড়ো ভাজা বেটে রেখেছিলাম সেটাই, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এটা কি ভেজিটেবিল করবে? চিকেন, অরূপ খাবে কি? চিকেন বল পকোড়া হবে। হলুদ নিলাম। অরূপ এবার খাবে না? এটাকে ভালো করে দেখো, চিকেনের পিসটা দিয়ে দিলাম। এবার একটা একটা বল মতন শেপ দিয়ে নেব। এটার গায়ে বিস্কুটের গুঁড়ো এটা হবে না? দেখো এমনি ভেজে দেবে? পরে দেখাচ্ছি, দাঁড়াও। এটা দেখো, হচ্ছে গোল গোল এরকম। এটা চিকেন হলো। এভাবে সব একে একে বানিয়ে নেব। দেখো বলগুলো আমি সাইজ মাপ করে করে একদম পুরো পুরো গোল গোল করে বানিয়ে নিয়েছি। কড়াটা দেখো, এদিকে কড়াই তেলও দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটা একটা করে ভাজবো। আর এদিকে দেখো, একটু বেসনের একটু ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা আমি একবার কোট করে, জাস্ট একটা কোট করে এটা ছাড়বো। গ্যাসটা আমি প্রথমে জোরেই দিয়ে রেখেছি, তারপরে এটা আস্তে করে দেব। দেখুন পকোড়াগুলো ভালো করে একদম পুরো লাল লাল হয়ে গিয়েছে। চিকেন বল পকোড়া একদম পুরো যেগুলো আমরা দোকান থেকে কিনে খাই, স্ন্যাক্সের দোকান থেকে, তো একদম দেখুন সেরকমই হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসছে, লাল লাল করে একটু সময় নিয়ে এটা ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরের এগুলো সিদ্ধ হবে না বা ভাজা ভাজা হবে না। সেই জন্য প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তবেই খেতে ভালো হবে।